মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের নামাজের পর আবারও আল্লাহ পাক এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার মহব্বতে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, যেহেতু আবারও বসেছি, তো আমি ইনশাআল্লাহ আরো কিছুক্ষণ আপনাদের সম্মুখে কথা বলবো। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, একবার বলুন আমিন, জোরে পড়ুন আমিন। পবিত্র কোরআনে কাদিমের একখান আয়াতে কারিমা আমি পাঠ করেছি, ওই আয়াতকে সামনে রেখেই কিছু কথা আপনাদের সম্মুখে বলার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত সুধী, দুনিয়ায় আমরা এসেছি, দুনিয়া থেকে আবার চলে যেতে হবে, এটাই বাস্তবতা, চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য। যে দুনিয়া থাকার জায়গা, বলুন থাকার জায়গা নয়। এ দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, এটাই বাস্তবতা। তো ভেবে দেখার বিষয় বা ভেবে দেখার বিষয় যে এই দুনিয়া থেকে যে আমরা চলে যাব, যেখানে যাব ওইখানে থাকার মতো পরিবেশ কি আমরা তৈরি করতে পেরেছি? লক্ষ্য করুন, কবরের মধ্যে তো আমরা যাব, তো সেখানে থাকতে হলে, এই ঘরকে সুসজ্জিত করতে হলে আমাদের কি প্রয়োজন বলুন? ভালো আমল। বলুন ভালো, একটু বড় আওয়াজ দিয়ে বলতে হবে কি? ভালো আমল যদি থাকে তো এই ঘরটা সুসজ্জিত করে দিবেন কে? জোরে বলতে হবে কে? যদি আপনার আমল ভালো থাকে তাহলে কবর যদিও আপনি দেখেন শুধুমাত্র মাটি, হ্যাঁ, কিন্তু এই জায়গায় মাটি থাকবে না, ওই জায়গায় আল্লাহ পাক সুসজ্জিত জান্নাত দ্বারা আল্লাহ পাক জান্নাতি নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই জায়গাটাকে সুসজ্জিত করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, আমরা দেখি কবর মাত্র 3.5 হাত জায়গা, কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে নেককারের কবর 3.5 হাত নয়। নেককারের কবর, নেককার ব্যক্তি চক্ষু দিয়ে যত দূর দেখবে, অর্থাৎ একজন মানুষ চোখ দিয়ে যত দূর দেখতে পারে, তো কবরের মধ্যে একজন নেককার বান্দা যত দূর চোখ দিয়ে দূর দেখা যায় তত দূর পর্যন্ত কবরকে বড় করে দেওয়া হবে। একটু বড় আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নেককারের কবর 3.5 হাত নয়। অন্যদিকে বদকারের কবর 3.5 হাত নয়, 1 আঙ্গুলও নয়। বলুন কি? 1 আঙ্গুলও নয়। কেমন? হাদিস শরীফের মধ্যে আসছে, বদকার ব্যক্তি যাদের বদ আমল ছিল, খারাপ আমল ছিল, তাদের কবরকে আমার আল্লাহ এত সংকীর্ণ করে দিবেন, 2 দিকের মাটি এসে বদকার ব্যক্তিকে চাপ দিবে, হাড্ডিগুলো মেট মেট করে ভেঙে গিয়ে একাকার হয়ে যাবে, একসাথে মিশে যাবে। তাহলে বোঝা গেল নেককার বান্দার কবর 3.5 হাত নয়, চোখ দিয়ে যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত। আর বদকারের 3.5 হাত জায়গা নয়, 1 হাত জায়গা বদকারের জন্য আল্লাহ দেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কবরকে সুসজ্জিত করতে হলে, জান্নাতি নিয়ামত দিয়ে কবরকে যদি সুসজ্জিত করতে হয়, তো ভালো আমলের প্রয়োজন আছে না নাই? জোরে বলতে আছে তো?
এবার আসেন, খেয়াল করবেন, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমাকে ভয় করো। আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, নিজেরা বাঁচার জন্য কি সঞ্চয় করছো, কবরে তো আমার কাছে আসতে হবে, কি পুঁজি করছো, এগুলো তোমরা ভেবে দেখো। বলছেন কে? জোরে বলতে হবে কে? কবরে যে আপনি আসবেন, কবরে যে তুমি আসবে, তো তোমার জন্য কি নিয়ে আসবে, পুঁজি কি আছে, সঞ্চয় কি করছো, এটা একটু ভেবে দেখো। হ্যাঁ, আমার কাছে আসতে হলে, কবরে আসতে হলে এই যে ভালো আমল নিয়ে যদি আসো, তো তোমার জন্য আমি জান্নাতি নিয়ামত রেখেছি। সুবহানাল্লাহ। দেখেন, উদাহরণস্বরূপ যদি বলি যে আপনি যদি সিলেট থেকে ঢাকায় যান, সেখানে যদি আপনার পকেটে টাকা না থাকে, তাহলে ঢাকায় গিয়ে আপনি ভালো মানের কোনো হোটেলে উঠতে পারবেন? টাকার জায়গা নেই। পকেটে যদি টাকা থাকে তো ভালো মানের জায়গায় আপনি থাকতে পারবেন, ঠিক না? ভালো খাদ্য খেতে পারবেন। কিন্তু টাকা যদি না থাকে, আপনি ভালো হোটেল আপনি পাবেন না, ভালো খাদ্য পাবেন না। এমনও আমরা সিলেট শহরে, আমরা তো প্রতিদিনই, কালকেও আসছি ছাতক থেকে, রাত্র প্রায় 1টা হয়ে গেছে। আমি যখন যাই তো আমি একটু খেয়াল করলাম এখানে কোনো লোক আছেন কিনা, দেখি নাই। খেয়াল করবেন কথাগুলো, আর থাকলে একটু কথা বলে যেতাম, যেহেতু আমারও দাওয়াত আছে। তো আমাদের তো চলাফেরা রাত্রে, এর আগের দিনও আসছি, প্রায় মনে হয় 3টা বাজে। তো এরকম আমাদের আসতে হয়। তো শহরে প্রায় এসে দেখা যায় রাস্তার ফুটপাতে কিছু মানুষ শুয়ে আছে। কথা বলছেন না কেন, ঠিক কি না? দেখা যায় না? আপনি কি মনে করছেন সব মানুষ পাগল? না, তারা পাগল নয়। মূলত তাদের কি নেই বলুন? টাকা নেই, সঞ্চয়, অর্থাৎ তাদের কাছে সামান নেই যে তারা ভালো মানের একটি রেস্টুরেন্ট বা হোটেলে খাবেন বা উঠবেন। এই টাকা না থাকার কারণে ফুটপাতে কুকুর বিড়ালের সাথে তাদের থাকতে হচ্ছে। কথা বলেন না কেন, ঠিক কি না? ঠিক তদ্রূপ লক্ষ্য করুন, একজন মানুষের আমল যদি খারাপ থাকে, ভালো আমল যদি না থাকে, কবরের মধ্যে এইভাবে ভালো আমল না থাকার কারণে জীবজন্তুর সাথে রাত পোহাতে হবে, ভয়ঙ্কর প্রাণীর সাথে থাকতে হবে। জাহান্নামের ফেরেশতা আযাবের মধ্যে রাখবেন, ভয়ের মধ্যে রাখবেন। জাহান্নামের ফেরেশতা ভয়ঙ্কর প্রাণীর রূপ ধরে আসবেন, বান্দা মুখ লুকাতে চাইবে, কিন্তু কোথায় যাবে পারবে না, কোথাও যাওয়ার জায়গা নেই, কারণ এই কবরের মধ্যেই আপনাকে থাকতে হবে। সুতরাং বোঝা গেল, যদি আপনার আমল ভালো থাকে, কবরের মধ্যে আল্লাহ পাক জান্নাতি নিয়ামত দান করবেন। আর কবরের মধ্যে আমল খারাপ থাকে, যদি আমল খারাপ নিয়ে যান, আপনার জন্য 3 হাত কবর তো দূরের কথা, 1 আঙ্গুলও জায়গা নাই। উল্টা আল্লাহ পাক জাহান্নামের শাস্তি আপনার কবরে দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ভালো আমল নিয়ে দেওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলতে আছে না নাই? খেয়াল করুন। এবার আসেন যে আমরা যে দুনিয়া থেকে চলে যাব, এই বিশ্বাস আছে না নাই? হ্যাঁ। আচ্ছা, চলে যাওয়ার পর কি শেষ না শুরু? জোরে বলুন, শেষ না শুরু? হ্যাঁ, অনেকেই বলে দেখেন যে যদি আল্লাহ নিতাকি তাইলে ভালো আসিল, ঠিক না? মানে দুনিয়ার দুঃখ কষ্টে পড়ে তিনি বুঝাতে চান যদি আল্লাহ নিতাকি তো ভালো আসিল। তো আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি, তো আল্লাহ নিতাকি ভালো আসিল তার মানে কি মনে করছেন কবরে কিছু নাই? কবর তো শুরু হইল। কথা বলেন না কেন, ঠিক না? এই দুনিয়ার সমস্ত দুঃখ কষ্টকে এক জায়গায় যদি নিয়ে দেওয়া হয়, আর কবরের একদিনের 1 মুহূর্তের কষ্টকে একদিকে দেওয়া হয়, তো কবরের আযাব, কবরের কষ্টটা ভারী হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? বাজান একটু আমার দিকে লক্ষ্য করুন, কবরের কষ্ট কি হবে বলুন? ভারী হয়ে যাবে, বেশি হয়ে যাবে। সুতরাং বোঝা গেল যে এই দুনিয়ায় শেষ নয়, কবরে যাওয়ার পর আপনি মনে করছেন শেষ, এটা শেষ নয়, এখানে শুরু হয়। কথা বলেন না কেন, ঠিক কি না? দ্বিতীয়, আমরা ঈমান এনেছি ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে জীবিত করবেন কে? আল্লাহর নাম জুড়ে বলুন, কে? মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখন যারা নাস্তিক তারা বিশ্বাস করে না, তারা বলে মরে গেলেই শেষ। কথা বলেন না কেন, ঠিক কি না? যারা নাস্তিক তারা বলে কি মরে গেলেই শেষ। দ্বিতীয় কথা, তারা বলে আল্লাহ পাক উঠাবেন যে, হ্যাঁ আল্লাহ কিভাবে উঠাবেন? তো মানুষ মরে গেছে, মাটি দেহ খেয়ে ফেলছে, দেহের মধ্যে হাড্ডি গোশত কিছুই নেই, লক্ষ বছর আগে মানুষ মারা গেছে, মাটি খেয়ে ফেলছে, ওই মানুষকে আবার জীবিত করবেন আল্লাহ কেমন করে? এটা নাস্তিকদের একটি প্রশ্ন। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। খেয়াল করবেন কথাগুলো। আমরা বলি ভাই
যে আল্লাহ উঠাতে পারেন, ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলতে আছে না নাই? তো নাস্তিকরা যাই বলে না কেন, তাদের প্রশ্ন এটা আসলে কি সত্য নয়। এবার আসেন কোরআন দিয়ে আমরা তাদের প্রশ্নকে খণ্ডন করব। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, পবিত্র কোরআনে কাদিমি আল্লাহ পাক বলেন, হাবিব আপনি স্মরণ করুন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমাকে বলেছিলেন, আল্লাহ লক্ষ বছর আগে মানুষ মারা গিয়েছে, ওই মানুষকে আবার কেমন করে আপনি উঠাবেন, আবার জীবিত করবেন। কাইফা তুহয়িল মাউতা, কেমন করে আবার জীবন দান করবেন, আল্লাহ আমি দেখতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই কথা বললেন। আল্লাহ পাক ডেকে বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তুমি কি এই কথা মানো না? তোমার কি ওই কথার উপর বিশ্বাস নেই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা, আল্লাহ আপনি রব, আপনি পারবেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, শুধুমাত্র আমার কলবে ইতমিনান পাওয়ার জন্য, আমার আত্মার প্রশান্তি পাওয়ার জন্য আমি দেখতে চাই কেমন করে আপনি আবার মানুষগুলোকে কবরে জীবিত করবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। কথা একটু সুবহানাল্লাহর আওয়াজটা বড় করবেন, যে আল্লাহ আমি দেখতে চাই, আমার কলবে শান্তি পেতে চাই, আমার চোখ দিয়ে দেখতে চাই কেমন করে আপনি আবার জীবিত করবেন। মূলত আপনি পারবেন, অবশ্যই আল্লাহ আপনি রব, আপনি সব ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে পারবেন এই বিশ্বাস ইব্রাহিম আলাইহিস সালামের ছিল, কিন্তু তিনি দেখতে চান। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বিশ্বাস তো করতেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কিয়ামত পর্যন্ত যত অবিশ্বাসীরা আসবে, যত কিয়ামতকে অবিশ্বাস করবে, যত মানুষ আসবে, তাদের জন্য একটা উদাহরণ রেখে দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা করলেন, এই কথা বললেন, যাতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পারেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যে কিয়ামত পর্যন্ত যারা অবিশ্বাস করবে, কিয়ামতের আল্লাহ যে মানুষগুলোকে উঠাতে পারবেন, এটা যদি কেউ অবিশ্বাস করে, তাদের যাতে ওই ইব্রাহিমের ওই ঘটনাকে স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ক্বালা ফাকুদ আরবাআতাম মিনাত তাইর, ও ইব্রাহিম চারটি পাখিকে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখিকে নিয়ে আসলেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, এই চারটি পাখি ছিল, একটি ছিল মোরগ, আরো একটি ছিল উট পাখি, আরো একটি ছিল কাক, আরো একটি ছিল ময়ূর পাখি। এই চারটি পাখি ধরে নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ ঘোষণা করলেন, قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। ইব্রাহিম চারটি পাখিকে পুষ বানাও। ইব্রাহিম পুষ বানালেন। এরপর আল্লাহ পাক বললেন, এই চারটি পাখিকে তুমি কেটে টুকরো টুকরো করে বাতাসের সাথে মিশিয়ে দাও, লোমগুলো ফেলে দাও, গোশতগুলো তুমি দূরে ফেলে দাও, হাড্ডিগুলো দূর করে দাও, আর মাথাগুলো তোমার হাতে রেখে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। সূরা বাকারার মধ্যে আসছে 3 নম্বর পানায় আল্লাহ পাক বলেন, চারটি পাখির মাথা ইব্রাহিমকে রাখলেন। ইব্রাহিমকে রাখার জন্য বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখির মাথা রেখে লোমগুলো ফেলে দিলেন, গোশতগুলো ফেলে দিলেন, হাড্ডি ফেলে দিলেন, কলিজা ফেলে দিলেন, সবগুলো আলাদা আলাদা করে দূরে ফেলে দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম তুমি পাখিকে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এবার পাখিকে ডাক দিলেন। পাখিকে ডাক দেওয়ার পর ইব্রাহিম চেয়ে দেখলেন ময়ূরের বডিটা, ময়ূরের মাথার মধ্যে ময়ূরের বডি এসে এক জায়গায় মিলিত হয়ে উল উপরের মধ্যে লোম, তারপর বডি একাকার হয়ে ময়ূরের মাথার মধ্যে লেগে গেছে। যখন ডাক দিয়েছেন, মুরুগের বডি আবার এক জায়গায় একত্রিত হয়ে মুরুগের মাথার মধ্যে লেগে গেল। কাকের বডিটা এক জায়গায় একত্রিত হয়ে সম্পূর্ণ একেবারে উপরে লোম সহকারে
একত্রিত হয়ে কাকের মাথার মধ্যে লেগে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে রাখা মাথার মধ্যে তারা এসে জয়েন্ট হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন নিজ নিজ দেহগুলো নিজ নিজ মাথার মধ্যে চিনে চিনে এসে হাজির হয়ে গিয়ে একাকার হয়ে গিয়ে আল্লাহ পাক ভিতরের মধ্যে রূহ দিয়ে দিলেন, তারা জীবিত হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চোখের সামনে দেখলেন, কোরআনে সূরা বাকারায় আসছেন, এই ঘটনা থেকে নাস্তিক যারা মনে করে আল্লাহ পাক আবার জীবিত করতে পারবেন না, মাটি থেকে উঠাতে পারবেন না, যারা মনে করে মানুষ মরে যাওয়ার পর দেহ মাটি খেয়ে ফেলছে, ওই মাটিকে আবার মাটি থেকে কেমন করে উঠাবেন, তাদের জন্য এটা শিক্ষা কিয়ামত পর্যন্ত থেকে থাকবে। আল্লাহ পাক লক্ষ্য করুন, কিয়ামত পর্যন্ত এটা থেকে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এই ঘটনা রেখে দিলেন অবিশ্বাসীদের জন্য একটা শিক্ষা। জুড়ে বলেন ঠিক কি না? জুড়ে বলতে হবে ঠিক কি না? তাহলে বোঝা গেল কোরআন দিয়ে আল্লাহ পাক আবার জীবিত করতে পারবেন। লক্ষ বছর আগে মানুষ মারা গেল, তার দেহ যদিও দেহ মাটি খেয়ে ফেলছে, রূহ আল্লাহর কাছে আছে না নাই? একটু যদি কথা বলেন খুশি হবো, জোরে বলুন আছে না নাই? তাহলে এই রূহটা আমরা মরে যাওয়ার পর, খারাপ মানুষের রূহটা সিজ্জিনে চলে যায়, ভালো মানুষের রূহ যেটা ইল্লিয়িনে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই রূহগুলো আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলতে আছে না নাই? এই রূহগুলোকে আপনার দেহের মধ্যে ফিরিয়ে দিবেন কে? আর এই রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ নিজের এই রূহ আর বডি একাকার হয়ে আল্লাহর কাছে আবার আপনি উঠবেন। এটাই বাস্তবতা। উঠাবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। এবার আসেন, তারা আরো একটি প্রশ্ন করে, এভাবে খেয়াল করুন, তাদের আরো একটি প্রশ্ন, এত বড় মাঠ আল্লাহ পাবেন কোথায়? নাস্তিকদের আরো একটি প্রশ্ন যে আল্লাহ পাক যে উঠাবেন, এত বড় মাঠ আল্লাহ পাবেন কোথায়? নাস্তিকদের আরো একটি প্রশ্ন যে কোটি কোটি মানুষ, বর্তমানেও 650 কোটি মানুষ আছে না নাই? জোরে বলতে আছে না নাই? আছে। তো কিয়ামত, এই যে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত শত শত কোটি মানুষ মারা গেছে, হ্যাঁ, হাজার হাজার কোটি মানুষ মারা গেছে। এত মানুষকে যে উঠাবেন, তো এত বড় মাঠ আল্লাহ পাবেন কই? নাস্তিকরা আরো একটি প্রশ্ন করে। নাস্তিক তো নাম শুনছেন, কিন্তু নাস্তিকের মতবাদগুলো জানার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? তো তারা বলে এত বড় মাঠ আল্লাহ পাবেন কই? তাদের কাছে মনে হয় আল্লাহর মাঠের বড়ই অভাব। তাদের কথায় আল্লাহ যে উঠাতে পারবেন এই বিশ্বাস আছে না নাই? মাঠ আল্লাহর কাছে আছে না নাই? তাদের এই কথার জবাব এভাবে দেয়া যায়। লক্ষ্য করুন, এই পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ পানি। কথা বলেন না কেন, ঠিক কিনা? যারা এটা ভালো করে আপনি জানেন যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ কি? জল। জল বলুন কি? জল, পানি। আর 1 ভাগ স্থল, মাটি। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, 3 ভাগ জল আর 1 ভাগ মাটি, 1 ভাগ স্থল। এই 1 ভাগ স্থলের মধ্যে আল্লাহ পাক বর্তমানেও 650 কোটি মানুষের বসবাস রাখছেন। সুবহানাল্লাহ। আবার এই 1 ভাগ স্থলের মধ্যে আল্লাহ পাক মরুভূমি রাখছেন, বনভূমি রাখছেন। কথা বলেন না কেন, ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? মরুভূমি বনভূমি আছে না নাই? এখন আসেন, এই দুনিয়াটা কত যে বড় আপনি কল্পনাও করতে পারবেন না। এই পৃথিবীর শেষ প্রান্ত কোথায় আজ অবধি কেউ দেখতে পারে? বলুন পারেন? নাই। কত বিজ্ঞানীরা গিয়েছে দেখার জন্য, পারে নাই। অনেক বা একেবারে হারিয়ে গেছে, কেউ বা শেষ হয়ে গিয়েছে, কেউ বা মধ্যপথ থেকে ফিরে আসছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? তো দুনিয়ার শেষ কোথায় আমরা জানি? বলুন জানি না। এখন আসেন, 4 ভাগের 3 ভাগ জল আর 1 ভাগ স্থলের মধ্যেই আল্লাহ রাখলেন 650 কোটি মানুষ। এই বাংলাদেশটাই কত বড়, আপনি তো বাংলাদেশও এখনো দেখেন নাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? সিলেট বিভাগের সদর উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আপনি ভ্রমণ করেন নাই? প্রতিটি গ্রামে আপনি গেছেন? জুড়ে বলুন গিয়েছেন? না। আপনি পুরো জেলা দেখছেন? না। আচ্ছা বলেন, এত বড় পৃথিবী, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, এত বড় যদি বাংলাদেশই হয়ে থাকে, হ্যাঁ, বাংলাদেশকে প্রায় 32 বার সেট করা যাবে কানাডায়। কথা কি বুঝতেছেন? হ্যাঁ। এখন কথা হচ্ছে, এত বড় পৃথিবীর উপর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 ভাগ স্থলের বিবরণ দিলাম, 3 ভাগ জল তো রয়েই গেল, ঠিক না? এই 1 ভাগ স্থলের বিবরণের মধ্যে যদি এই হয়ে থাকে, এত বড় পৃথিবীটা আপনি এখন চিন্তা করে নেন কত বড় পৃথিবী। এই পৃথিবীর উপর মহান রব্বে কারীম আল্লাহ যদি বিনা খুঁটিতে শূন্যে ছাদ দিতে পারেন,
আপনি 10 হাতের গড়ে ছাদ দিয়ে আপনি খুঁটি দিতে হয়, কথা বলেন না কেন, ঠিক না? 20 হাতের ঘর বানালে 4টা খুঁটি দিতে হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা খুঁটিতে শূন্যে যে আল্লাহ ছাদ দিতে পারেন এতে বড় পৃথিবীর উপর, ওই আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করতে কি কোনো অসুবিধা হবে? জোরে বলুন, অসুবিধা হবে? ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলতে আছে না নাই? রব্বে করিম আল্লাহ, লক্ষ্য করুন, আমার আল্লাহর ক্ষমতা যদি দেখতে চাও আল্লাহর সৃষ্টির দিকে তাকাও। জমিনে আমার আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প দেন, আমার আল্লাহ ঘূর্ণিঝড় দিয়ে থাকেন। এই যে ঘূর্ণিঝড় বলেন আর ভূমিকম্প বলেন, পৃথিবীর যত শক্তিধর দেশ আছে সব দেশকে মিলিয়ে যদি বলা হয় একটু ভূমিকম্প দেওয়াও পারবে না। আমেরিকা বলে আমরা শক্তিশালী, চীন বলে আমরা শক্তিশালী, যত পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ আছে সবগুলোকে মিলিয়ে যদি বলা হয় আসমানের মধ্যে ক্ষেপণাস্ত্র পাঠাও, পারবে না, ওই ক্ষমতা নাই। যদি বলা হয় একদিন ঘূর্ণিঝড় দেওয়া, এটাও পারবে না, ওই ক্ষমতা নাই। কিন্তু রব্বে কারীম আল্লাহ যখন চাইবেন মিনিটের ভিতর ভূমিকম্প হয়, সেকেন্ডের ভিতর ঘূর্ণিঝড় হয়। শুধু তাই নয়, আজকের পৃথিবীর উপর যে আসমান দেখি ওই আসমান ওই দিন পরে যাবে। আল্লাহ পাক বলেন ইযাস-সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, ওই আসমানকে আমি আল্লাহ ভেঙে চুরমাচুর করে দেব। ওয়া ইযান নুজুমুন কাদারাত, আকাশের গ্রহ নক্ষত্র রাজি যা আছে সবগুলো জমিনের মধ্যে আমি ফেলে দেব ওই মহা ক্ষমতার মালিককে। আর একটু বড় দিয়ে বলতে হবে কে? আল্লাহ চাইলেই পারেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি এতই শক্তিবান, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পারবেন না মাঠ কায়েম করতে? ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যে নাস্তিকগুলো এই কথা বলে তারা কি দেখে না তাদের পূর্বপুরুষরা ইসলামকে না মেনে তারা ধ্বংস হয়েছে, আর তাদের পূর্বপুরুষদের মধ্যে হতে অনেক রিসার্চ গবেষণা করে মুসলমান হয়েছে, কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহ বলেন এই কোরআনে যা আসছে তা সত্য, এতে কোনো সন্দেহ, জোরে বলুন, সন্দেহ নাই। কোরআনে আসছে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। ডক্টর মরিস বুখারী ফ্রান্সের একজন বিজ্ঞানী ছিলেন, উনি আসছেন সৌদি আরবে একটি কনফারেন্সে, বুঝতেছেন কথা? হ্যাঁ, আমাদের ভাষায় মিটিং বলি, কনফারেন্স, হ্যাঁ, ওই জায়গায় আসছেন। আসার পর একজন শায়েখ কোরআন হাতে নিয়ে বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো সন্দেহ নেই। তিনি বলেন না, হতে পারে না, আমরা 4-5 পৃষ্ঠার বই লিখলে আমরা বলি ভুল থাকতেই পারে, পরবর্তীতে সংশোধন করব। আর ইনি এত বড় কিতাব নিয়ে বলেন ভুল নাই, সন্দেহ নাই, এটা তো মানতে পারি না। উনি খ্রিস্টান মানুষ, 4 বছর সময় নিয়ে উনি কোরআনের ভুল ধরার জন্য, তিনি কোরআনের ভুল ধরার জন্য 4 বছর সময় নিয়ে কোরআন শিখছেন। কি শিখছেন বলুন? উদ্দেশ্য কি? ভুল ধরবেন। বলুন, উদ্দেশ্য কি? ভুল ধরবেন। এখন তিনি শুরু করছেন সূরা ফাতিহার বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত তিনি ভুল খোঁজার জন্য পড়া শুরু করছেন। আস্তে আস্তে ভুল খোঁজা শুরু করছেন। এবার তিনি পড়েন সূরা ফাতিহা, পড়েন বাকারা, সূরা আলে ইমরান, তারপর নিসা, তারপর মায়েদা, নাম, আরাফ, একটা একটা করে আল্লাহর কোরআন শেষ করলেন। 114টি সূরা শেষ করলেন। ডক্টর মরিস বুখারী অবশেষে বললেন, আমি দেখি কোরআন কখনো ভুল করে না, বিজ্ঞান ভুল করলে কোরআন শুদ্ধ করে নেয়। আমি দেখি বিজ্ঞান যেখানে আটকে গিয়েছে, থমকে গিয়েছে, সেখান থেকে কোরআন উদ্ধার করে নিয়ে গিয়েছে। অতঃপর তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে যারা কিয়ামতকে অবিশ্বাস করে তাদের গুরুজন থেকে, পূর্বপুরুষ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, পরকালকে বিশ্বাস করা অবশ্যই বিশ্বাস করতে হবে। অবিশ্বাস যদি কেউ করে থাকে তা তো বেঈমান, তো বেঈমান, উল্টা তার জন্য শাস্তি আছে না নাই? তাহলে আমরা পরকালকে বিশ্বাস করি এবং ওয়াল বাসি বাদাল মাউত, অর্থাৎ মৃত্যুর পরে আবার জীবিত হব, এটার উপর পূর্ণ বিশ্বাস আছে না নাই? একটু জোরে বলতে আছে না নাই? আমরা মরার পর জীবিত করবেন কে? আচ্ছা, এবার আসেন, কাফেররা বলে এই দুনিয়া মস্ত বড়, খাওয়া দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা কি বলতে পারো? এটা কাফেরদের কথা, কথা বলেন না কেন, জোরে বলেন না, ঠিক কিনা? এটা তাদের কথা, যে দুনিয়া মস্ত বড়, খাওয়া দাও ফুর্তি করো। তাদের বাসায় দুনিয়া খাওয়ার জায়গা, ফুর্তি করার জায়গা, নাচ গান এগুলোই করবেন দুনিয়ায়, এটা হচ্ছে তাদের ভাষা।
কিন্তু একজন ইমানদার এই কথা বলতে পারেন না। কেন? এই দুনিয়া শুধু খাওয়া দাওয়ার জন্য নয়। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই দুনিয়া নাচার আর গাওয়ার জন্য নয়। এই দুনিয়া ইমানদারদের জন্য পরীক্ষাগার। কথা বলেন না কেন, ঠিক কিনা? দুনিয়াটা ইমানদারদের জন্য কি বলুন না, পরীক্ষার হল বলে নেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যদি আপনি পরীক্ষা দিতে পারেন ভালো, তো আপনার ফল পাবেন জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি এখানে যদি আপনি মন গড়া চলেন, তাহলে আপনার জন্য জাহান্নাম আছে না নাই? জোরে বলতে আছে না নাই? তাহলে এটাকে পরীক্ষাগার বা পরীক্ষার হল বলা হয় দুনিয়াকে। আর তারা বলে কি, খাওয়া দাওয়া ফুর্তি করো, যা মন চায় তাই করো। এটা নাস্তিকদের কথা, কাফেরদের কথা। কেন? তারা মনে করে দুনিয়াই শেষ। আর ইমানদাররা মনে করে দুনিয়াই শেষ নয়, কবরে শুরু হইছে। কথা বলেন না কেন, ঠিক কি না? ইমানদার মনে করতে হবে কবরে কি তার শুরু। সেখানে যদি দুনিয়ায় যদি ভালো কাজ করে, তো আখেরাতে তার ফল প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। আর দুনিয়ায় যদি খারাপ হয়, তার জন্য কবর থেকে শুরু হয়ে গেল ভয়ঙ্কর শাস্তি। কথা বলুন, ঠিক কি না? এবার আসেন ভাই, লক্ষ্য করুন, কবরে যারা চলে গিয়েছি তারা আল্লাহকে বলতেছে, আল্লাহ যদি আপনার কদমে সিজদা দেওয়ার এত মূল্য আমরা জানতাম, তবে আমরা দুনিয়ায় যেদিন থেকে পাঠিয়েছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কদমের মধ্যে কপাল লাগিয়ে রাখতাম, 1 মিনিটের জন্য কপাল উঠাতাম না। যদি জানতাম মালিক আপনাকে সিজদা দেওয়ার দাম এতই বেশি, তাহলে আমরা দুনিয়া যেদিন থেকে গিয়েছি ওই দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত কপাল লাগিয়েই রাখতাম আপনার কদমে। আল্লাহ পাক আপনি আবার জমিনে পাঠিয়ে দিন। আমাদেরকে এখন জমিনে পাঠালে একদিনের জন্য আমরা কপাল উঠাবো না, 1 মিনিটের জন্য কপাল উঠাবো না। আমরা আমাদের কপাল আপনার কদমে লাগিয়ে রাখবো। আল্লাহ আপনি আমাকে দুনিয়ার জমিনে আবার পাঠান। আল্লাহ পাক বলেন, না না, এই নিয়ম আমার কাছে নেই, এই নিয়ম আর হবে না। কারণ এই দুনিয়া থেকে যারা চলে আসছে তারা আর দুনিয়ায় ফিরে যেতে পারবে না। অথচ আমরা জমিনে সময় পেয়েছি, সময়কে কাজে লাগানোর প্রয়োজন আছে না নাই? জোরে বলতে আছে না নাই? কবরে গেলে আপনি সময় পাবেন না, মনে রাখবেন। কবরে যাওয়ার পর আপনি না কাঁদতে চাইলেও কাঁদবেন, অর্থাৎ আপনি কাঁদতে চাইবেন না, তারপরও কাঁদতে হবে। কেন? আপনি তো শাস্তি ভোগ করবেন। কথা বলেন না কেন, ঠিক কি না? আপনি ইচ্ছা করে কাঁদবেন না, কিন্তু আপনাকে কাঁদতে হবে। কেন? শাস্তি পাবেন। কিন্তু সেখানে কাঁদলে আল্লাহ আপনার দিকে ফিরেও তাকাবেন। জোরে বলুন, তাকাবেন না? কবরে আল্লাহ আপনার দিকে তাকাবেন না, আপনি কাঁদতেই থাকবেন, শাস্তি পেতেই থাকবেন। আল্লাহ আপনার দিকে ফিরে তাকাবেন না, উল্টা আল্লাহর রাগ চলে আসবে। কথা বলেন না কেন, ঠিক না? কিন্তু এই দুনিয়ায় যদি আপনি কাঁদেন, তো আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি যদি রাতের গভীরে তাহাজ্জুদের টাইমে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গিয়ে আপনার কপাল আল্লাহর কদমে লাগিয়ে চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কবরে যাওয়ার পর আপনি হাজার হাজার বছর কাঁদবেন, আল্লাহ তাকাবেন না। আর দুনিয়ায় 1 মিনিট কাঁদবেন, আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য এই দুনিয়া কাদার জায়গা। কথা বলেন না, ঠিক কি না? এই দুনিয়া কিসের জায়গা বলুন? কাঁদার জায়গা। যদি আপনি কাঁদেন তো তার সুফল পাবেন। আর যদি হাসেন, শুধু হাসতেই থাকেন, হাসতেই থাকেন, রং তামাশা আর নাচ গান নিয়েই থাকেন, নাউজুবিল্লাহ, তাহলে আপনার জন্য শাস্তি অপেক্ষামান। কথা বলেন, ঠিক কি না? এই জন্য এই দুনিয়ায় আমরা হাসবো না। কথা কি বুঝতেছেন? ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন তোমরা হাসো কম করে আর কান্দো বেশি করে। সুবহানাল্লাহ। তোমরা কম কম হাসো আর বেশি বেশি কান্দো, আমরা বেশি বেশি হাসি। কথা বলেন না কেন, ঠিক কি না? আমরা কি করি বলুন? উল্টা, বেশি বেশি হাসি। হ্যাঁ, আমরা আল্লাহর কাছে কাঁদি না। আমাদের 1 বছর চলে যায়, পর চোখের পানি আসে না। কথা বলেন না কেন, ঠিক কি না? অনেক আছে আবার শেষ বয়সে এসেও চোখের পানি আর আসে না। আল্লাহর কাছে মোনাজাতে লাগলে চোখের পানি আসে না। মনে রাখবেন, এই সমস্ত মানুষ যারা তাদের কলব শক্ত হয়ে গেছে, গুনাহ করতে করতে কলব নষ্ট হয়ে গেছে, এই জন্য চোখের পানি আসে। জুড়ে বলুন, আসে। এই কলবটা পাথর হয়ে গেছে, এই জন্য চোখের পানি আসে না। আর নরম দিল যাদের, মুমিনত্ব যাদের কাছে আছে, ওই ব্যক্তি হাত উঠালেই আল্লাহর কাছে চোখের পানি চলে আসে। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন, হাত উঠাইলে চোখের পানি চলে আসে। কথা বলেন না কেন, ঠিক না? ওই মানুষের দিলটা নরম আছে, এখনো মুমিনত্ব আছে। সুবহানাল্লাহ। আর তাদের দিল শক্ত হয়ে যায়, গুনাহ করতে করতে এই কলব নামক জায়গাটা কালো হয়ে যায়, পাথর হয়ে যায়, তখন ওই ব্যক্তির চোখ দিয়ে পানি আসে
কথা বলুন আসে না? এই জন্য এই দুনিয়া কাদার জায়গা, হাসার জায়গা নয়। এই দুনিয়া থেকে আমরা চলে যাব, কথা বলেন না কেন, ঠিক কিনা? আপনি নিজেকে যদি মনে করেন খুব বড় আমি যাব না, তো আপনি তাকিয়ে দেখেন অত্র এলাকা যার কোথায় চলতো ওই মানুষটাও নাই, কথা বলেন না কেন, জোরে বলতে হবে, ঠিক কিনা? ওই মানুষটাও কি নাই, ওর কবরের উপরও ঘাস উঠে গেছে, কথা বলেন না, ঠিক না? উঠে নাই, জোরে বলুন, উঠে নাই? ওনার কবরের উপর কি উঠছে বলুন? ঘাস উঠেছে। রিক্সা চালকের উপর যে ঘাস উঠছে, ওনার কবরের উপরও একই ঘাস উঠে গেছে, কথা বলেন ভাই, ঠিক না? তাহলে আমি আপনি কি যাব না? যেতেই হবে। ওই জায়গা থাকার জায়গা নয়, সেই জায়গায় যেতে হবে। আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে কবর, কথা বলেন, ঠিক কিনা? ওই জায়গায় আপনি যেতে হলে, আমি যেতে হলে আমাদের ভালো আমল নিয়ে আসতে হবে। যদি ভালো আমল না থাকে তাহলে আমাদের কপালে অর্থাৎ শাস্তি ভোগ আমাদের করতেই হবে, কথা বলুন, ঠিক না ভাই? এই জন্য ভালো আমল আমরা করব, বলুন ইনশা, জুড়ে বলুন ইনশা, একটু জুড়ে বলুন ইনশা আল্লাহ। সম্মানিত শুধু লক্ষ্য করুন, খেয়াল করবেন কথাগুলো, আপনি লক্ষ্য করুন, এই দুনিয়া থেকে আল্লাহর সৃষ্টির দিকে তাকালি আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। আমরা বর্তমান সময়ে আপনি ঘূর্ণিঝড় দেখেন, আপনি ভূমিকম্প দেখেন, এগুলো আমাদের হাতের কামাই। জমিনে যখন পাপাচার বেড়ে যায়, মিথ্যাচার বেড়ে যায়, মদ বেড়ে যায়, গাঁজা বেড়ে যায়, সুদ বেড়ে যায়, ঘুষ বেড়ে যায়, যখন জমিনের মধ্যে গান বাজনা নাচ বেড়ে যায়, তখন আমার আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে মানুষকে সতর্ক করেন, ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে মানুষকে সতর্ক করেন। এরপর আমার আল্লাহ বন্যা দিয়ে মানুষকে সতর্ক করেন, আযাব দিয়ে মানুষদেরকে সতর্ক করেন, রে বান্দা থেমে যা, তুই কি দেখিস না আমি আল্লাহ চাইলে মিনিটেই গোটা দুনিয়াকে প্রাণী দিয়ে প্লাবিত করতে পারি? তুই কি দেখিস না আমি আল্লাহ চাইলে একটা দেশকে নাড়াতে পারি, ভূমিকম্প দিয়ে শত শত বিল্ডিং ভেঙে দিতে পারি? তুই কি দেখিস না আমার ক্ষমতা? তুই তো অল্প একটি প্রাণী, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি দুর্বল করে বানিয়েছি। কতটা দুর্বল যদি, তাহলে হিসাব নে তুই কতটা দুর্বল। একটি পুঁটি মাছ পানি থেকে উপরে উঠালে 10 মিনিট লাফাতে পারে, একটি পুঁটি মাছ পানি থেকে উঠালে 10 মিনিট লাফাতে পারে, কিন্তু তুই দুর্বল, তোকে দললে আর লাফ দিতে পারিস না। 10 মিনিট জীবিত থাকতে পারে পুঁটি মাছ, কিন্তু তোকে ধরলে 1 মিনিট আর বাঁচতে পারবে না, আমার হাতে চলে আসতে হবে। তাহলে তুই কেন এত বাহাদুরি করিস? তোকে তো আমি ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, তোকে আমি মাটি দিয়ে বানিয়েছি, কেন এত অহংকার করিস? তুই মাটির দিকে তাকিয়ে দেখ, মাটি থাকে পায়ের নিচে, সুতরাং পায়ের নিচের জিনিস হয়ে তো অহংকার কেন করিস? অহংকার করিস না, তুই তো দুর্বল প্রাণী, সুতরাং নত হয়ে চল আমার কাছে, তোর কপাল লাগিয়ে থাক, আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে থাকব। সম্মানিত শুধু লক্ষ্য করুন, অহংকার কখনো ভালো মানুষেরই বৈশিষ্ট্য হতে পারে না। আপনি শক্তি নিয়ে অহংকার করবেন, টাকা নিয়ে অহংকার করবেন, সুন্দরীর অহংকার করবেন, এগুলো আপনার একদিন নাও থাকতে পারে। অহংকার যদি করতেই হয় তবে আপনার চরিত্র নিয়ে করুন। যদি আপনার চরিত্র ভালো হয় তাহলে আপনি দুনিয়ায় আখিরাতে শান্তি পাবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনার চরিত্রকে সুন্দর করেন, চলাফেরা সুন্দর করেন, আপনি নামাজি হয়ে যান, ভদ্র হয়ে যান, এটা নিয়ে অহংকার করেন, আল্লাহ পাক আপনাকে তার বিনিময়ে জান্নাত দান করবেন, কথা বলুন ঠিক কিনা? কিন্তু টাকা পয়সা, ধন দৌলত, ভাইবাতি, যার শরীরের শক্তি, এটা অহংকারের বিষয় নয়, এগুলো আপনার শেষ হয়ে যাবে, কিন্তু আপনার উত্তম চরিত্র আপনার সাথে কবরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার উত্তম চরিত্র কোথায় যাবে? একটু জুড়ে বলতে, কোথায় যাবে? কবর পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ। কিন্তু সম্পদ, ভাইবাতি, যা সম্পদ আর শক্তি, এগুলো কবরে যাবে না। কিন্তু আপনার উত্তম চরিত্র, আপনার যদি চরিত্র ভালো হয়ে থাকে, এই চরিত্রটা আপনার সাথে কবরে যাবে, আর এই ভালো চরিত্রের জন্যই আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ভালো চরিত্রের জন্য আল্লাহ কি দিবেন? বলুন, কি দিবেন? জান্নাত দিবেন। তাহলে ভালো চরিত্র আমরা আমাদেরকে নিয়ে আসব। অহংকার কোনো ভালো মানুষের গুণ? বলুন, গুণ। অহংকার একমাত্র কার? জুড়ে বলতে হবে কার? এটা আল্লাহর চাদর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
এটা কার চাদর বলুন? আল্লাহর চাদর, সুবহানাল্লাহ। এটা কখনো কোনো মানুষের এটা চাদর নয়। অহংকার ভালো মানুষের কোনো গুণ হতে পারে না। আমরা মরতেই হবে, এটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক না? মনে রাখবেন একটি কথা, এই যে পাপাচার অত্যাচার যখন বেড়ে যায় তখন জমিনের মধ্যে শাস্তি দেন কে? আল্লাহর নাম জুড়ে বলতে হবে, কে? আল্লাহ। কোরআনে কাদিমে আল্লাহ পাক বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيديكم ويعفو عن كثير। আল্লাহ পাক ডেকে বলেন, যখন জমিনের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যাবে, মিথ্যা বেড়ে যাবে, যখন জমিনের মধ্যে অশ্লীল কাজ বেড়ে যাবে, তখন ওই আমি আল্লাহ এগুলো তোমাদের হাতের কামাই, তখন ওই আমি আল্লাহ এগুলো দিয়ে সতর্ক করি, ভূমিকম্প দেই। এখন বর্তমানে ভূমিকম্প ঘন ঘন হচ্ছে কিনা জুড়ে বলুন, হচ্ছে কিনা? হচ্ছে, ঠিক নাই? এগুলো সতর্কতা, বলুন এগুলো কি সতর্কতা। এই জন্য আমরা পাপ থেকে ফিরে আসবো, বলুন ইনশা, জুড়ে বলুন ইনশা। একটা জিনিস আপনাকে বলি, খেয়াল করবেন, বয়স হয়েছে 60 বছর, ঠিক না? 70 বছর হয়ে গেছে, তো আপনি মনে মনে ভাবতেছেন জীবন তো হেলায় দুলায় কাটিয়ে ফেলছে, ঠিক না? তো এখন 60 বছর হয়ে গেছে, এখন আপনাকে আমার পরামর্শ হলো, আপনি 60 বছর সময়ে আপনি এসে নিজেকে মনে করছেন আপনি অপরাধী, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, অনেক গুনাহের কাজ করছি, অনেক আল্লাহর হক নষ্ট করছি। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কার হক? জোরে বলুন, এটা কি? হুকুকুল্লাহ, আল্লাহর হক। কথা বলেছেন না কেন, ঠিক কি না? তো আল্লাহর অনেক হক নষ্ট করছি। নামাজ আমি ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, অনেক খারাপ কাজ করছি, কেউ না জানুক, আপনি তো জানেন। কথা বলেন না কেন, ঠিক না? আমি কেমন অপরাধী এটা তো আমি জানি, ঠিক কিনা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আপনি কতটা অপরাধী আপনি জানেন। তো আপনার এই অপরাধকে সামনে এঁকে 70 বছর বয়স আপনি খাস তওবা করুন আল্লাহর কাছে, যে আল্লাহ আমি তো নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, অনেক অপরাধ করছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আমার আপনি ছাড়া যাওয়ার জায়গা নেই, আপনি ছাড়া ক্ষমা করার কেউ নেই, আল্লাহ আপনি কি মাফ করে দিন বলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি আল্লাহকে খুশি করার জন্য চোখের পানি ছেড়ে দেন, কপাল আল্লাহর কদমে লাগিয়ে নেন, রব আপনার উপর খুশি হয়ে যাবেন। 60 বছর 70 বছরের অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার আসেন, এখন গুনাহ তো মাফ করে দিলেন, এখন আপনার গুনার পাহাড়গুলো কি হইবে? কিতাবের মধ্যে আসছে গুনাহের পাহাড় ছিল আপনার, কিন্তু আপনি খাস তওবা করছেন বিদায় গুনাহের পাহাড়টা আবার নেকির পাহাড় হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনার গুনার পাহাড় কি হবে বলুন? নেকির পাহাড় হয়ে যাবে। কেন? আপনি খাস তওবা করছিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সময় দোয়া কবুল হচ্ছে না, বলুন কি হচ্ছে না? জোরে বলুন কি? মুসা আলাইহিস সালাম আল্লাহ জানিয়ে দিলেন যে এখানে একটা নাফরমান আছে, গুনাহগার আছে, ওরে এখান থেকে এই সমাজ থেকে দূরে দিয়ে দাও, দূরে ফেলে দাও। হযরত মুসা আলাইহিস সালামের সময় ওই ব্যক্তিকে দূরে ফেলে দেওয়া হলো, মরুভূমির মধ্যে নিয়ে আসা হলো, জঙ্গলের মধ্যে ওই বৃদ্ধ মানুষ আল্লাহকে খুশি করার জন্য রোগাক্রান্ত হয়ে গিয়েছে, রোগা হয়ে গিয়েছে, কিন্তু ওই সময় বুঝতে পারে আমি তো মৃত্যু হয়ে যাবে আমার, আমি তো আর বাঁচব না। ওই সময় ওই বান্দা আল্লাহর কাছে জঙ্গলের মধ্যখানে বলে, আল্লাহ যদিও এখানে আমার কেউ নাই, কোনো মানুষ নাই, কিন্তু আমার বিশ্বাস আপনি আছেন, আপনি দেখতেছেন, আমি তো আপনার বান্দা, আপনি তো নিজ হাত দিয়ে আমাকে বানিয়েছেন। আল্লাহ পাক দুনিয়ার যদিও কেউ নাই, কিন্তু আপনি তো আছেন। ও রব, আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, আমি তো আর বাঁচব না, আপনি ছাড়া যাওয়ারও জায়গা নাই, কেউ আমাকে দেখার মতো নাই, আমি খাস তওবা করতেছি আল্লাহ, আমি আর জীবনে গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দিন। যখন এই তওবা করেছে, তওবা করার পর ওই বান্দার মৃত্যু হয়ে গিয়েছে। আল্লাহ পাক ঘোষণা করলেন মুসার কাছে, ও মুসা শোনো, তুমি ঘোষণা করে দাও এই এলাকায় যত লোক আছে, যদি নেককার কোন লোকের জানাজার মধ্যে হাজির হতে চায়,
তারা যেন ওই বান্দার জানাজায় হাজির করে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যদি নেককার কোনো বান্দার জানাজায় হাজির হতে চায়, তারা যেন অমুক এলাকায় অমুক জঙ্গলে গিয়ে ওই বান্দার জানাজায় শরীক হয়ে যায়। সব মানুষ চলে গেছে, গিয়ে দেখে যাকে বদকার বলে পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে রাখা হয়েছে, ওই ব্যক্তিকেই আল্লাহ নেককার বলে ঘোষণা করেছে। হযরত মূসা আলাইহিস সালাম এবার তিনি আল্লাহকে বললেন, আল্লাহ এই বান্দা তো বদকার ছিল, এই বান্দা তো সমাজের মধ্যে পাপাচার বেশি ছিল, অত্যাচার করত, জুলুমবাজ ছিল। আল্লাহ ওই বান্দা কিভাবে নেককার হয়ে গেল? ওই বান্দার জানাজায় হাজির হওয়ার জন্য আপনি আমাদেরকে নির্দেশ দিলেন। নেককার বান্দায় জানাজায় হাজির হতে হলে ওই বান্দার জানাজা যেন পড়ে। কেমন করে এটা হলো? এবার আল্লাহ পাক জানিয়ে দিলেন, রে মূসা, যদিও তোমরা সমাজ থেকে দূর করে দিয়েছ, কিন্তু আমি আল্লাহ তো রহমত, আমি আল্লাহর রহমতটাকে দূর করে দিতে পারে না। সে খাস তাওবা করেছে বিদায় আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিলাম, আর ঘোষণা করলাম তোমরা তার দাফন দাও, কাফন দাও, গোসল করাও, আর জানাজা দিয়ে মাটি দাও। তাহলে খাস তাওবায় মানুষ জান্নাতি হতে পারে। সুবহানাল্লাহ। খাস তাওবায় মানুষ আল্লাহর সান্নিধ্য পেতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের খাস তাওবা করার প্রয়োজন আছে না নাই? জোরে বলতে আছে না নাই? খাস তাওবা করে আপনি যখন আল্লাহর কাছে মাফ চাবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এবং এখন আসি যে খাস তাওবা করার পরেও আবার যদি কেউ গুনাহের পথে ফিরে যায়, তার কি করণীয় বা তার উপর কি শাস্তি? তার শাস্তি আছে না নাই? জোরে বলতে আছে না নাই? তাওবা করছিল শবে বরাতের রাত্রিতে, তাওবা করছে শবে কদের রাত্রিতে, পরের দিন থেকে আবার গুনার কাজ করে। এমন মানুষ আছে না নাই? কথা জোরে বলতে আছে না নাই? শবে কদের রাত্রিতে মসজিদ বইরা এসা হুজুরের সাথে আমিন আমিন করছে, খাস তাওবা করছে, পরের দিন থেকে আবার ওই মিথ্যা কথা বলে, মুনাফিকি করে, কথা বলেন না, সুদ খায়, ঘুষ খায়। এমন মানুষ আছে না নাই? আছে। হ্যাঁ, এবার আসেন, তার যদিও গুনাহটা মাফ হয়ে যায়, কিন্তু যখন ওই বান্দা আবার পুনরায় সে আগের পাপ শুরু করে দেয়, তখন ওই তার আমলের মধ্যে আবার কাদের মধ্যে ওই গুনার বোঝাটা আল্লাহ উঠিয়ে দেন। নাউজুবিল্লাহ পড়বেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে তার তো গুনাহ মাফ হয়েছিল, ঠিক না, কিন্তু সবগুলো আবার তার কাদের মধ্যে আল্লাহ দিয়ে দেন। কেন? সে তাওবার উপর থাকতে পারে নাই, খাস তাওবার উপর থাকে নাই, খাস তাওবা থেকে দূরে চলে গেছে। এই জন্য এই বান্দার উপর আবার শাস্তি আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই জন্য তাওবা করার পর যখন বান্দা আবার গুনাহের কাজে যায়, আল্লাহ রাগান্বিত হন। বলুন আল্লাহ কি হন? রাগান্বিত হন। কেন? এটা কি জানেন? ওই যে আপনারা বললাম ওইটা করতাম না, পরে আবার করলাম, এটা তামসার মতো হয় না? কথা বলেন না কেন? তামসার মতো হয় না? বললাম এটা করতাম নাই, পরে আবার করলাম, তামসার মতো হয়ে যায়। ঠিক তো দ্রুপ আপনি বারবার তাওবা করবেন, হ্যাঁ আল্লাহ কবুল করবেন, এটা নিশ্চয়ই। কথা বলছেন না কেন? ঠিক না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না বান্দা। এটা বলছেন কে? জোরে বলতে হবে কে? তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার রহমত আসমান পরিমাণ। সুবহানাল্লাহ। তুই গুনাহ করতে যে এক সময় ক্লান্ত হয়ে যাবে। কেন? তুই যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তোর মন চাইলেও জিনার কাজ করতে পারবে না। কথা বলেন না কেন? ঠিক কি না? ক্লান্ত হয়ে গিয়েছিস এখন। তুই যখন অসুস্থ হয়ে বৃদ্ধ হয়ে যাবে, মদ চাইলে এখন মদের বোতল হাতে নিতে পারবে না। তুই ক্লান্ত হয়ে গিয়েছিস, ঠিক, কিন্তু আমার রহমত মাফ করতে করতে ক্লান্ত হয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার রহমত মাফ করতে করতে কি হয় না? বলুন না, শেষ হয় না, ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা, তুই আমার কাছে খাস তওবা কর আর গুনাহ থেকে ফিরে আয়। যদি ফিরে আস, তাহলে আমি আল্লাহ তোকে মাফ করে দিয়ে তোর জন্য জান্নাত আমি আল্লাহ রেখেছি। সুবহানাল্লাহ। তোর জন্য কি রাখছি? জুড়ে বলে কি? জান্নাত রাখছি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের খাস তওবার উপর থাকতে হবে। বলুন আমিন। জোরে বলুন আমিন। খাস তওবার মাধ্যমে আল্লাহর নিকটে যাওয়া যায়। কথা বলেন ঠিক না? এটা আমরা করব। বলুন ইনশাআল্লাহ। পরকাল জীবনের জন্য প্রস্তুত হতে হলে তাওবার উপর থাকার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন আছে না নাই? পরকাল জীবনের জন্য প্রস্তুত তো আপনাকে হতেই হবে, কারণ আপনি এই দুনিয়ায় না মরতে চাইলেও মরতে হবে। কথা বলেন না ঠিক না? আপনি যদি চান না আমি 100 বছর বাঁচবো, কি পারবেন?
জোরে বলুন, পারবেন কেউ 100 বছর বাঁচতে? আমি চাই যে 70 বছর বাঁচতাম। তো আল্লাহ যদি না চান আপনি 70 দিনও থাকতে পারবেন না। কথা বলেন না কেন, ঠিক না? তো না মরতেও চাইলে যেহেতুই মরতে হবে, তাহলে মরার পর পরকাল জীবনের জন্য আমাদেরকে প্রস্তুত হয়ে দেওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ সেই কথাই বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকাল জীবনের জন্য কি করেছো, কি সঞ্চয় আমার কাছে কি নিয়ে আসবে, বাঁচার জন্য কি নিয়ে তুমি আমার কাছে আসবে কি নিয়ে, সেটা একটু ভেবে দেখো। সুবহানাল্লাহ। আমরা সেটা ভাবি? বলুন ভাবি না। মনে করুন আপনি ঢাকায় যাবেন, কিন্তু ভুল করে স্টেশন গিয়ে, মানে আপনি রেল স্টেশন কিংবা বাস স্টেশন গিয়ে, স্ট্যান্ডে গিয়ে আপনি উঠে গেলেন, হ্যাঁ ঢাকায় যাবেন, চিটাগাঙ্গে ট্রেনে উঠছেন ভুল করে, তখন কি আপনি ঢাকায় যাইতে পারবেন? একটু যদি জোরে কথা বলেন, খুশি জোরে বলেন, যেতে পারবেন? কেন? আপনি ভুল করছেন, ঢাকায় যাওয়ার কথা ছিল কিন্তু আপনি ভুল করে চিটাগাঙ্গে ট্রেনে উঠে গেছেন। কথা বলেন না কেন, ঠিক কি না? তো আমরা তো সবাই চাই জান্নাতে যেতে চাই, ঠিক না? কথা বলেন, ঠিক না? জাহান্নামে কেউ কি যেতে চান? হাত তুলেন। জাহান্নামে না, যাইবেন না। সব জান্নাতে যেতে চাই, ঠিক না? তো জান্নাতে যাওয়ার জন্য যে জান্নাতের যে রাস্তা, জান্নাতের যে ট্রেন, ওইটা ধরার প্রয়োজন আছে না নাই? জোরে বলতে আছে না নাই? তাহলে ভুল করে যদি এখন জাহান্নামীদের সাথে থাকি, জাহান্নামের পথে চলি ভুল করে, তাহলে তো আমাদেরকে জাহান্নামেই যেতে হবে, ঠিক কি না বলেন? এই জন্য আমরা ভুল যাতে না করি, কারণ এই দুনিয়া থেকে আমরা চলে যাওয়ার পর আবার সুযোগ দিবেন না আল্লাহ। কথা বলেন, ঠিক কি না? কবরে যাওয়ার পর আবার সুযোগ পাবেন না। এই জন্য আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের পথ চলতে হবে সোজা পথ। কথা বলেন, ঠিক কি না? পথ চলতে হবে জান্নাতের পথ, পথ চলতে হবে সোজা পথ। যদি সোজা পথ চলেন, জান্নাতের পথ চলেন, তো আল্লাহর জান্নাত আপনার জন্য, আমার জন্য। কথা বলেন, ঠিক কি না? জোরে বলতে হয়, ঠিক কি না? উদাহরণস্বরূপ যদি এভাবে বলি, এক বাবা তার সন্তানকে বলে গেছে, বিকালবেলা মাঠ থেকে গরুটা নিয়ে আসো, বিকালবেলা মাঠ থেকে গরুটা নিয়ে এসো। এখন সন্তান গেছে মাঠে, মাঠে গিয়ে দেখে তার মতো আরো অনেক সন্তানরা খেলাধুলা করতেছে। সে গিয়েও তাদের মতো খেলায় লেগে গেছে, কারণ ওই যে তার মতো খেলতেছে তো তারও ভালো লাগছে। আপনি যদি মাঠে যান, গিয়ে দেখেন খেলাধুলা হয়, মন চায় আপনিও খেলবেন। কথা বলেন না কেন, ঠিক কি না? মন চায় না? জুড়ে বলেন, চায় না? চায়। যখন খেলোয়াড় মিস করে পায়ের শট, মন চায় যে আপনি মেরে দেন একটা। কথা বলেন না কেন, ঠিক কি না? এরকম হয় কি হয় না? হয়। তুই যে বাবা বলছিলেন মাঠ থেকে গরুটা নিয়ে এসো, সেই কথা ভুলে গেছে, মাঠে গিয়ে খেলায় লেগে গেছে অন্যদের মতো তার বন্ধুদের সাথে। এখন সে গরু আনার কথা ভুলে গিয়ে বিকালবেলা খেলা শেষ করে বাড়িতে আসছে। এসে দেখে ঘরের মধ্যে আলো নাই, সন্ধ্যাদীপ, বাতি নেই। কথা কি বুঝতে যাচ্ছে? বাতি নেই, আলো নেই। এখন কয়, আম্মা বাতি নাই কেন? কয়, কেরাসিন নেই। কথা কি বুঝতেছেন? কি নেই? জুড়ে বলুন, কি নাই? কেরাসিন নেই। মা বলে, গরু কই? আম্মা আমার তো মনে নেই। দৌড় দিয়েছে মাঠে, সেখানে গিয়ে দেখে গরু তো আর নেই। গরু কোনো জীবজন্তু খেয়ে ফেলছে অথবা কোথায় চলে গেছে। এখন সে ওই অন্ধকারের মধ্যে বসে চিন্তা করে, আহারে কি করলাম, ঘরেও বাতি নেই, আলো নাই, ওদিক দিয়ে বাবার কথা না শোনার কারণে শাস্তি আছে না নাই? জোরে বলতে, আছে না নাই? শাস্তি আছে, বাবার কথা শুনে নাই, এই জন্য শাস্তি আছে। অন্যদিকে অন্ধকারের মধ্যে আমাকে থাকতে হবে, ঠিক তদ্রুপ আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনাকে পাঠিয়েছেন। এখন দুনিয়াটাকেই আমরা অন্যদের মতো প্রতিযোগিতায় লেগে গেছি, খেলাধুলায় মত্ত হয়ে গিয়েছি, আল্লাহর কথা ভুলে গিয়েছি, শরীয়ত থেকে দূরে চলে আসছি। তো আমরা আল্লাহর কথা ভুলে দেওয়ার কারণে আমরা এই অবহেলায় আর হেলাধুলায় থেকেই কবরে যখন চলে যাব, তখন কবরের মধ্যে আল্লাহ যখন বলবেন, এই মার রাব্বুকা, ফেরেশতা বলবেন না? জোরে বলেন, বলবেন না? তখন বলবো, চিন্তা করবো, আরে কি করলাম। কথা বলেন না কেন, ঠিক কি না? হ্যাঁ, কখন চিন্তা লাগবে? যখন আল্লাহ বলবেন যে হ্যাঁ ওদের কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে দাও, তখন চিন্তা করবে না, আরে দুনিয়ায় যদি আল্লাহর কথা মানতাম। যেভাবে ওই সন্তান বাবার কথা না মেনে পড়ে চিন্তা করছে, আরে যদি বাবার কথা মানতাম তাহলে গরুও পেতাম, আলোও পেতাম। তো কবরে যাওয়ার পর ঠিক তো আপনি তখন চিন্তা করবেন, আরে যদি আল্লাহর কথা মানতাম, যদি নামাজ পড়তাম, যদি রোজা রাখতাম, যদি সুদ খেতাম না, ঘুষ খেতাম না, সত্যের উপর থাকতাম, হজ্জের সামর্থ্য ছিল হজ করতাম, হ্যাঁ যাকাতের সামর্থ্য ছিল যাকাত দিয়ে দিতাম, তাহলে তো আজকে এই শাস্তি পেতে হতো না। তখন ভাববেন, কিন্তু ভেবে তো লাভ নেই। লাভ আছে? জোরে বলুন, লাভ আছে?
কারণ কবরে যাওয়ার পর আপনি কাঁদলেও লাভ হবে না, আল্লাহ আপনার দিকে বলেও তাকাবেন, বলুন তাকাবেন না। সেই জন্য সামান যেটাকে বলা হয় আমাদের ভাষায় সামানা, ঠিক কি না? হ্যাঁ, সামর্থ্য, আপনি সঞ্চয় পুঁজি কি নিয়ে যাবেন আল্লাহর কাছে, এটা আপনি ভেবে দেখার সময় এখনই, কথা বলেন ঠিক কি না? আপনি একটু চেয়ে দেখুন, অনেক ইদানিং ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আপনি খুললেই দেখবেন বৃদ্ধ চাচাদের চেয়ে বেশি যুবকরা মারা যাচ্ছে, কথা বলেন না। অনেক জায়গায় দেখা যায় হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোক, এমনিতে মারা গেছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। তা আমি যে বৃদ্ধ হয়েই মরবো এটা তো কেউ আমাকে বলে নাই, কথা বলুন বাজান ঠিক না? কেউ কি আমাকে বলছে যে আপনি 70 বছর বাঁচবেন পরে মরবেন? এটা কি কেউ বলছে আমাকে? না, আমি তো এই রাস্তা দিয়ে এখন আসছি, কাট দিয়ে আবার যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হতেই পারে, আল্লাহ মাফ করুক, সবাই বলুন আমিন। কিন্তু হতে তো পারে, এমন হচ্ছে না? জোরে বলেন হচ্ছে না? হচ্ছে। তাহলে আমি কিসের আশায় সময় আমাদের নষ্ট করতেছি? আপনি কিসের আশায় সময় নষ্ট করতেছেন? 60 বছর বাঁচার আশায় আপনি বাঁচবেন কিনা এটা তো আপনি জানেন, জোরে বলুন জানেন না? যুবক ভাইদেরকে অনুরোধ করব, দাড়ি রাখা সময় হয়েছে, দাড়ি রাখেন। কারণ আপনি ইন্তেকাল হওয়ার পর, কবরে যাওয়ার পর যখন মুনকার নাকির প্রশ্ন করার জন্য আপনাকে মুখ খুলবেন, যদি দেখেন আপনার কবরের মধ্যে দাঁড়িয়ে আছে, শুধু যুবককে এই কথা বলছি না, অনেক মুরব্বী আছেন 50 বছর বয়স এখনো দাড়ি রাখেন নাই, কথা বলেন না। এমন মানুষ আছেন না? নাই? 60 বছর বয়স হয়ে গেছে, দাড়ি রাখেন নাই। তো আপনি যদি মরে যান, কবরের মধ্যে রাখা হবে, মুনকার নাকির এসে সওয়াল করবেন না? জুড়ে বলেন করবেন না? তো সওয়ালের সময় যদি আপনার খুলে দেখেন দাড়ি আছে, তাইলে তো পরিচয় তো প্রথমেই হয়ে গেল আপনি রাসূলুল্লাহর উম্মত, কথা বলেন না কেন? জোরে বলতে হয় ঠিক কি না? আপনার যখন দেখবেন দাঁড়িয়ে আছে তখন বুঝে যাবে উনি ইমানদার, উনি মুসলমান, সুবহানাল্লাহ, ঠিক না? উনি ইসলাম মেনেছেন, উনি মুসলমান, এটা তো আপনার প্রথমেই পরিচয় হয়ে গেল, কথা বলেন না ভাই ঠিক না? তাহলে এই দাড়িটা ইসলামের প্রতীক, সুবহানাল্লাহ বলবেন না? এই দাড়িটা মুসলমানের প্রতীক, এই বিশ্বাসটুকু আপনাদের আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আছে। এই দাড়িটা নিয়ে কবরে যান, দাড়িটা রেখে দেন, সুন্নত তরিকায় রাখেন, তো আপনার ফায়দা হবে। এটা শুধুমাত্র এই দাড়িটা কিন্তু মানুষের ওজন বাড়ায়, সম্মান বাড়ায়, আল্লাহর কাছেও দামি বানায়, সুবহানাল্লাহ। দাড়িটা রাখার প্রয়োজন আছে না নাই? দাড়ি কখনো মানুষের ছোট করে না, দাড়ি মানুষকে সম্মানিত করে, সুবহানাল্লাহ। ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নতগুলো আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, আল্লাহর কসম একটাও কম দামি নয়, সবটি এত দামি কি বলবো বলেন, সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ যদি আমি বলি, এই যে পাঞ্জাবি, বলুন এটার নাম কি? জোরে বলেন নাকি? এটা কি ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বার ফ্যাশনেবল পোশাক হচ্ছে পাঞ্জাবি, সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কথা বলেন ঠিক কি না? কিন্তু সবচেয়ে আপনি যদি ফ্যাশনেবল বলেন জামা কোনটা, তাহলে পাঞ্জাবির কথাই 1 নম্বরে আসে। আপনি গুগলে সার্চ দেন, আপনি যত ইতিহাস আছে পড়ে নেন, 1 নম্বরে আসে পাঞ্জাবির কথা। কিন্তু এটা রাসূলুল্লাহর সুন্নাত, সুবহানাল্লাহ বলবেন না? যত যুবক ভাই পাঞ্জাবি প্যান্ট শার্ট পরুক না কেন, ঈদ আসলে পাঞ্জাবি কিনে, কথা জোরে বলেন না কেন, ঠিক কি না? ঈদ আসলে গিয়ে একটা কি করে বলুন না, পাঞ্জাবি কিনে, বাবার জন্য একটা, ভাইয়ের জন্য একটা, সবার জন্য নিয়ে আসে, কথা বলুন না ঠিক কি না? তাহলে রাসূলুল্লাহর সুন্নাত এই যে, এখন একটু সহজ ভাষায় বলতে হয়, ইউরোপ আমেরিকার এখন এই দাড়িটা হয়ে গিয়েছে 1 নম্বর পছন্দ, সুবহানাল্লাহ বলবেন না? অনেক মেয়েরাও এই যে দাড়িকে পছন্দ করে বিয়ে করতেছে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, কথা কি বুঝতেছেন? অনেকে আবার বলে মেয়ে পছন্দ করতো না বিয়ের সময়, বিয়ের পরে দাড়ি রাখবো না। আমি বললো, যে মেয়ে দাড়ি পছন্দ করে না ওই মেয়েকে বিয়ে করার প্রয়োজন নাই, কথা বলছেন না কেন, ঠিক কি না? আর একটু জোরে বলতে হবে ঠিক কি না? যেই মেয়ে দাড়ি পছন্দ করে না ওই মেয়েকে বিয়ে করার দরকার নেই, কেন রাসূলুল্লাহর সুন্নাত যেই মেয়ে পছন্দ করে না ওই মেয়েকে আমিও পছন্দ করি না, জোরে বলেন না কেন, ঠিক কি না? এই জন্য এই সমস্ত কৈফিয়ত দিয়ে রাসূলুল্লাহর সুন্নাত থেকে দূরে যাবেন, বলুন যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যতটা সুন্নাত আমাদের লেবাসে শুধু নয়, আমাদের পোশাকে, আশাকে, খাদ্যতে রাসূল যা পছন্দ করতেন সবগুলো আমাদের জন্য উপকারী, সুবহানাল্লাহ। সবগুলো আমাদের জন্য কি? একটু আওয়াজ দিয়ে বলুন কি? খাদ্যের তালিকায় আমি প্রায় বলে থাকি যে খাদ্যের তালিকায় রাসূলুল্লাহর সুন্নাত
যে খাবারগুলো রাসূলুল্লাহ পছন্দ করতেন, যে খাবারগুলো, এগুলো যদি আপনার খাদ্যের তালিকায় নিয়ে আসেন, আপনি সুস্থ থাকবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা কি বোঝা যাচ্ছে আমার? রাসূলুল্লাহ যেগুলো পছন্দ করতেন এগুলো আপনি খান, আপনি সুস্থ থাকবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, লক্ষ্য করুন কথাগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে পছন্দ করতেন। কদু আবার জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলেন। আজকের বিজ্ঞান বলছে কদুর মধ্যে 20টা রোগের শিফা আল্লাহ দান করছে। মধু খেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। আজকের বিজ্ঞান বলছে পানিজনিত যত রোগ আছে, পানিবাহিত রোগ, হ্যাঁ কথা কি বুঝতেছেন? পানিজনিত পানিবাহিত যত রোগ আছে, সব রোগের শিফা হচ্ছে মধু। সব রোগের কাজ করে কি বলুন না? মধু। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? আমি একদিন আমাদের ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির নাতি আহমদ হাসান চৌধুরী সাহান হুজুরকে বললাম, হুজুর গলাটা একটু বসে যায়, আমরা তো মাহফিল করে থাকি, কথা বলেন না কেন, ঠিক কি না? মাহফিল করে থাকি, একটু গলা বসে যায়, কি করব? তিনি বললেন যে মধু আছে না, জোরে বলুন কি আছে? তিনি আমাকে মানে শিখিয়ে দিলেন যে 1 কাপ পানির মধ্যে 1 চামচ মধু দিয়ে, গরম পানি, স্বাভাবিক গরম, খুব গরম নয়, স্বাভাবিক গরম, গরম যেটাকে বলা হয়, হ্যাঁ, গরম পানির মধ্যে অল্প মধু দিয়ে এটা রাতে ঘুমানোর সময় খেয়ে নিও। সত্যি সত্যি আমি এই আমলটা করেছি। করার পর আমি দেখি যে সকালবেলা আলহামদুলিল্লাহ গলাটা জোরজোরা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহান। আমি সংক্ষিপ্ত করে বললাম, আপনি এটা ডাক্তারও বলে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ এই মধুটা কি করতেন বলুন না? পছন্দ করতেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর সুন্নতের মধ্যে শিফা আছে না নাই? জোরে বলতে আছে না নাই? আছে, হ্যাঁ। দুধ খেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। গাভীর দুধ, বলুন কোন দুধ? গাভীর দুধ। তো বিজ্ঞান রিসার্চ করছে যে 1500 বছর আগে রাসূলুল্লাহ এটা পছন্দ করতেন কেন? বিজ্ঞান রিসার্চ করে পাইছে কি জানেন? যে গাভী খায় লতা পাতা ঘাস, গরু এগুলো খায় না? তো এগুলোর নির্যাস থেকে কি আসে? গাভীর উলুন বলেন আর যাই বলেন, দুধ আসে। কথা বলেন না কেন, ঠিক কি না? আর একটু জোরে বলেন, ঠিক কি না? দুধ আসে। তো এই যে পাতালতার নির্যাস, পাতালতার মধ্যে শিফা আছে না নাই? মুরব্বী চাচারা একটু সাক্ষী দেন, আছে না নাই? আবাদির পাতা কাঠার মধ্যে দিলে রক্ত বন হয়ে যাইত। কথা বলেন না কেন, ঠিক না? হাড্ডি জুড়া লেগে যেত যখন আমরা কি দিত, খাঁটি বান দিত। কথা বলেন না কেন? হাড্ডি বানছে, খাঁটি বান পাতালতা দিয়ে দিছে, এখন আবার হাত জুড়া লেগে গেছে। এমনটা আছে না নাই? আমাদের ওই অঞ্চলের পাইকারগাঁও একজন দিতেন। কথা বলেন না কেন? দিতেন না, জুড়ে বলেন, ঠিক না? হাত ভেঙে গেলে পাইকারগাঁও মুরব্বী উনি দিতেন। তো আমরা দেখতাম 24 ঘন্টা রাখা হতো, পরে দেখা গেল হাতটা জুড়া লেগে যেত। কথা বলেন না কেন, ঠিক কি না? তাহলে এই পাতালতার মধ্যে শিফা আছে না নাই? আছে তো, হ্যাঁ। এই পাতালতার নির্যাস থেকে দুধ যখন গাভীর ভিতরে যায়, দুধ তৈরি হয়। এই দুধটা যখন আপনি আপনার পেটে দিলেন, ওই পাতালতার নির্যাসে থেকে দুধে আসছিল, যেই শিফা ছিল পাতালতায়, ওইটা দুধে আসছে, আর এখন আপনি পেটে দিয়েছেন বিদায় আপনার শরীরের মধ্যে অনেক রোগের কাজ করবে ওই দুধ। তাহলে বিজ্ঞান যা রিসার্চ করেছে, রাসূলুল্লাহর সুন্নতগুলোর মধ্যে ফায়দা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে, আছে না নাই? আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মাথায় দিয়ে বাথরুমে যাওয়ার নির্দেশ দিয়েছেন, কাপড় মাথায়। বলুন কি? একটু জোরে বলুন। কাপড় পেঁচিয়ে বাথরুমে প্রবেশ করবেন। হ্যাঁ, আজকের বিজ্ঞান বলছে সব সময় যারা খালি মাথায় বাথরুমে যায় পাগল হওয়ার আশঙ্কা থাকে। আল্লাহু আকবার বলবেন না? বিজ্ঞান বলছে যে সব সময় যারা যায় স্ট্রোক, পাগল হওয়ার আশঙ্কা থাকতে পারে। দ্বিতীয়, খালি পায়ে বাথরুমে যাওয়া রাসূলুল্লাহর নিষেধ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? খালি পায়ে বাথরুমে যাননি আপনারা? যাবেন না। এই যে আধুনিক অনেক বাথরুম আছে যেগুলোতে জুতাই পাওয়া যায় না। কথা বলেন না কেন? টাইলস দিয়ে করছেন, টাইলস দিয়ে, কিন্তু এখন বাথরুমে জুতা রাখছেন না। না না, বাথরুমে জুতা রাখবেন। কথা বলেন না কেন? বাথরুমে জুতা রাখার প্রয়োজন আছে না নাই? আগে মুরব্বীরা বলতেন ঘরের মধ্যে বাথরুম দিলে ও লক্ষ্মী, এরকম একটি কথা বলতেন যে ঘরের মধ্যে বাথরুম দিলে কি হয়, অভাব দূর হয় না। কথা বলছেন না কেন, ঠিক না? কিন্তু এখন সময় এটাকে করে নিয়েছে ঘরের ভিতরেই বাথরুম। কথা বলেন না কেন, ঠিক কি না? আচ্ছা যাই হোক, হয়ে যাক, এটা হুজুরদের ঘরেও আছে। কথা বলেন না? বাথরুম ছাড়া এখন কি আর হয় ঘর? কথা বলেন না কেন, ঠিক কি না? মেয়ে বিয়ে দিত, এখন ঘরে বাথরুম আসেনি। ভাই কথা বলছেন না, ঠিক কি না? ঘরে বাথরুম
আসেন এইটা জিজ্ঞাসা করেন। আচ্ছা যাই হোক, তো এই যে বাথরুমে যাওয়ার সময় আপনি খালি পায়ে বাথরুমে যাবেন না। বিজ্ঞান বলছে যারা বা খালি পায়ে বাথরুমে যায়, জুতা ছাড়া বাথরুমে যায়, পেটের মধ্যে যে কোনো ধরনের রোগ হতে পারে। বলুন কি হতে পারে? যেমন পেট ফুলা, পেট পাফানি, কৃমি, বিভিন্ন ধরনের কিছু হতে পারে। এই জন্য খালি পায়ে বাথরুমে যাবেন, জোরে বলুন যাবেন না, যাবেন না। অন্যদিকে দেখেন, খেয়াল করুন, ওই যে মহিলাদের জন্য একটা আমল, খেয়াল করবেন কথাগুলো, খালি মাথায় বাথরুমে যাবেন না, শয়তান প্রস্রাব করে। কথা বলেন না এখানে, এটা আমার হুজুর বলতেন। শয়তান কি করে বলুন না? প্রস্রাব করে। কারণ শয়তান কিন্তু লুকায় বাথরুমে। একটু কথা বলছেন না কেন? শয়তান লুকায় কোথায়? বাথরুমে লুকায়। এটা মনে রাখবেন। আজান যখন হয়, তো আজানের ধ্বনি বাক্যগুলো সে সহ্য করতে পারে না, তো লুকায় গিয়ে কোথায়? ধরে বলুন কোথায়? আর আরো একটা কইলে বেজার হইবেন, হইতাম নি, বেনমাজির কলব। নাউজুবিল্লাহ বলবেন না? বেনমাজির কি বলুন না? বেনমাজির কল বুঝে নি ভিতর, ওই জায়গায় গিয়ে আশ্রয় নেয় শয়তান। তো বেনমাজির কলটা কত নিচে একটু চিন্তা করেন। কথা বলেন না কেন, ঠিক কি না? মানে বেনমাজির কলটা কত নিচে, বাথরুমের সমান। কথা বলেন না কেন, ঠিক কি না? এক লুকায় বাথরুম, আর একটা লুকায় কি? বেনমাজির কলবে। এই জন্য নামাজি হয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আছে সম্মানিত সুধী। এই জন্য বাথরুমে আমরা খালি মাথায় যাচ্ছি না, কাপড় পেঁচিয়ে, টুপি দিয়ে কিংবা কাপড় পেঁচিয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। আবার খালি পায়ে বাথরুমে যাবেন, বলুন যাবেন না, খালি পায়ে নয়, আমরা পায়ের মধ্যে জুতা দিয়ে যাব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশা। এই আমলগুলো করার প্রয়োজন আছে না নাই? জোরে বলতে আছে না নাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানলেই ফায়দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য তালিকায় আপনার খাদ্য ঢোকান। আপনি ঘুমানোর তালিকায় রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী ঘুমান। আপনি 80 বছরের হইল 40 বছরের যুবক লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই কথাগুলো বলেই শেষ করব। খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা বলতে আমি বোঝাই, আমরা এখন 8টা 9টা 10টায় ঘুম থেকে উঠি ভাই, ঠিক না? কিন্তু রাসূলুল্লাহ বলছেন, বুরের বাতাসটা তোমাদের শরীরে নাও। বুরের বাতাসের মধ্যে আল্লাহ সুস্বাস্থ্যকর বাতাস রাখছেন, এটা জান্নাতি বাতাস। এখন বুরের বাতাস কোনটা? ফজরের নামাজের সময়। কথা বলেন না কেন, ঠিক কি না? ফজরের নামাজের টাইমের বাতাসটা জান্নাতি বাতাস, সুস্বাস্থ্যকর বাতাস। সুবহানাল্লাহ। এখন কথা হয়েছে কি জানেন, আমরা 8টা 9টায় ঘুম থেকে উঠি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন এটা সুস্বাস্থ্যকর, এটা ভালো। খেয়াল করবেন, এই জন্য চীনের মানুষগুলো, শুধু চীন নয়, আমাদের দেশ এশিয়া মহাদেশের অনেক কাফের রাষ্ট্র এবং অন্যান্য রাষ্ট্রে তারা বুরের বাতাসটা গ্রহণ করে। কাফেররা কেন জানেন? তারা রিচার্জ করে পেয়েছে রাসূলুল্লাহ যা বলছেন এটা মিথ্যা নয়, এটা সত্য। সুবহানাল্লাহ। কাফেররা তারা দুনিয়ায় ভালো থাকার জন্য রাসূলুল্লাহর সুন্নত মানত, এখনো মানে। কেন? দুনিয়ায় ভালো থাকার জন্য। তারা পরকালে জান্নাতের আশায় নয়, তারা জানে রাসূলুল্লাহ বলছেন বিধায় এটা ভালো হবে, এটা কল্যাণ হবে, এতে কোনো সন্দেহ নাই। যেমন রাসূলুল্লাহর কথাকে কাফেররা এত পরিমাণ বিশ্বাস করত, উমাইয়া ইবনে খালফ যখন বদরের যুদ্ধের পূর্বের দিন রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে বদরের মাঠ পরিদর্শন করলেন আর বললেন, ওই জায়গায় আবু জেহেল হত্যা হবে, ওই জায়গায় উতবা হত্যা হবে, ওই জায়গায় সায়বা হত্যা হবে, এই কথা বললেন। উমাইয়া ইবনে খালফের কথা বললেন, ওই জায়গায় উমাইয়া ইবনে খালফ হত্যা হবে। উমাইয়া ইবনে খালফ বাড়িতে আসছে, এসে বউরে কই আমি যাইতাম না এই যুদ্ধে। কেন? ওই মুহাম্মদ দেখাইয়া দিছে আমি মরে যাব, মানে তার ভাষায়, কাফেরের ভাষায়, যে মুহাম্মদ বলছে আমি হত্যা হয়ে যাব, বন্দুকের গুলি মিস হইব। মুহাম্মদ যেহেতু বলছে তা আমি হত্যা হয়েই যাব, আমি মরতে চাই না বাঁচতে চাই, এজন্য আমি যুদ্ধের ময়দানে যাইতাম না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। মানে কাফেররা এই পরিমাণ রাসূলুল্লাহর কথাকে মানত, বিশ্বাস করত। কথা বলছেন না কেন, ঠিক কি না? আবু জেহেল আসছে, এসে ও মাইয়া ইবনে খাল ভাই আইও, তুমি না লিডার? না রে আমি অসুস্থ। কি বলে? ও আমি অসুস্থ। না না তুমি নেতা, তুমি না গেলে ওইবুনি, যুদ্ধ কি করতো, তুমি লিড দিবাই, আও আসো। অবশেষে সে গেল যুদ্ধের ময়দানে। বদরের মাঠ যুদ্ধ শেষ হয়ে গেল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছিলেন, সাহাবীরা পরিদর্শন করলেন, গিয়ে দেখলেন যেই জায়গায় উমাইয়া ইবনে খালফের কথা বলা হয়েছিল ওই জায়গায় হত্যা হবে, আল্লাহর কসম
এক আঙ্গুলও ব্যতিক্রম নয়, ওই জায়গায় উমাইয়া ইবনে খালফকে হত্যা করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। কথা কি বুঝে আসছে? রাসূলুল্লাহর কথাকে এই পরিমাণ তারা মানত। তো কাফেররা বর্তমানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে বুরের বাতাস এটা সুস্বাস্থ্যকর, এটা মেনে তারা সকাল উঠে তাদের অফিস টাইম 7:30 থেকে 8টা, বলুন 7:30 থেকে, এখন 7:30টায় যদি কেউ অফিস করতে হয় তাহলে উঠতে হবে বুরে। কথা বলেন না কেন? জোরে বলতে হবে, ঠিক কিনা? উঠতে হবে কোন সময় বলুন না? বুরে। আচ্ছা, বুরে উঠলো। এবার আসেন, দুপুর বেলা রাসূলুল্লাহ বলছেন কাইলুলা করো, তোমরা বিশ্রাম নাও। সুবহানাল্লাহ পড়েন, বলুন কি নাও? বিশ্রাম নাও দুপুর বেলা। এখন কাফেররা কি করে জানেন? দুপুর বেলা তাদের কাজের পরিশ্রমটাকে একটু শান্ত করার জন্য তারা ওই সময় কি করে রেস্ট নেয়, দুপুর বেলা খাদ্য খেয়ে তারা তাদের যে চেয়ার আছে ওই চেয়ারটাকেই তাদের বিছানা বানিয়ে এরকম হেলান দিয়ে ঘুমিয়ে যায়। কথা বলেন না কেন? আমাদের দেশেও লাঞ্চ টাইম আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কিন্তু আমাদের লাঞ্চ টাইমটা কখন জানেন? 2টা পর, যখন আর দুপুর থাকে না। কথা বলেন না ভাই, ঠিক না? দুপুর পরে কি 2টার পরে কি আর দুপুর থাকে? 3টা তো বিকাল হয়ে যায়। কথা বলেন না কেন, ঠিক কি না? কিন্তু তারা 12টার দিকে দুপুর টাইমে লাঞ্চ করে তারপর তাদের বিছানায় একটু হেলে পড়ে, তারা একটু রিল্যাক্স করে, যেটাকে বলা হয় তারা অল্প সময় ঘুমিয়ে পড়ে। তাহলে রাসূলুল্লাহ যে বলছেন দুপুরে কাইলুলা করো, ঘুমাও, এটা তারা মানলো? কথা বলেন মানে নাই? মানছে? কথা বলেন মানে নাই ভাই? মানছে। তারা কাইলুলা করলো, বিশ্রাম করলো। আচ্ছা, এবার আসেন সন্ধ্যার টাইম। সন্ধ্যার টাইমে রাসূলুল্লাহ বলছেন মানে তোমরা রাতের প্রথম অংশে খেয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। একেবারে প্রথমে খেয়ে নাও। সুন্নাত তরিকায় আলেমরা বলছেন এটাই, যে এশার নামাজের পর আপনি পারলে আগেই খান, নয়তো পরে এসে খেয়ে আপনি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘুমিয়ে পড়ো। খেয়াল করবেন কথাগুলো। যেমন চীনের মানুষগুলো তারা সন্ধ্যা আসতেই রাতের খাবার খেয়ে নেয়, 2 থেকে 3 ঘন্টা পর ঘুমায়। আমরা আসি রাত 10টায়, 11টায়, 12টায় এসে খাবার খেয়েই ঘুম দেই। কথা বলেন না কেন? জোরে বলতে হবে, ঠিক কিনা? এখন বলেন, তারা রাসূলুল্লাহর সুন্নত মানলো, আমরা কি মানছি? জোরে বলেন, মানছি? মানি নাই। আমরা এসে রাতে খাদ্য খেয়েই ঘুমিয়ে যাই। এতে কি হইলো জানেন? ভাত হজম হয় নাই, পেট মোটা হলো। কথা বলেন না কেন? আপনি আজকে ডায়াবেটিস যাদের, তাদেরকে ডাক্তারকে একটু বলবেন রাত্রে খাবার খেয়ে হাইটো। কথা বলেন না কেন? ঠিক কি না? রাতে খাবার খেয়ে একটু হাঁটাহাঁটি করো আধা ঘন্টা সময়, আমরা এসেই তো খেয়ে ঘুম দেই। কথা বলেন না কেন? ঠিক কি না? আচ্ছা, এবার আসেন, তারা রাসূলুল্লাহর ওই সুন্নতকে, ওই হাদিসকে ফলো করে তারা এখন 80 বছরের বৃদ্ধ মানুষ 40-50 বছরের মানুষের মতো লাগে। ভাই একটু কথা বলেন না কেন? আপনি চীনের একজন 80 বছরের মানুষকে দেখবেন 45 থেকে 50 বছরের মতো মনে হয়। কথা বলেন, ঠিক কি না? কিন্তু আমাদের দেশে 40 যাইতেই বুড়া হয়ে যায়। কথা জুড়ে বলতে হবে, ঠিক কি না? 40 শেষ হলেই মনে হয় যে বয়স অনেক হয়ে গেছে। কথা বলুন না কেন? ঠিক কি না? তো রাসূলুল্লাহর সুন্নতটা আমরা কাজে লাগাই না। তো যদি আপনার ঘুমের তালিকায় রাসূলুল্লাহর সুন্নতকে কাজে লাগান, আপনি সুস্বাস্থ্যবান হতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতগুলো আমরা কাজে লাগাবো। বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমরা পরকাল সময় শেষ, পরকাল জীবনের জন্য সামান তৈরি করব, রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী চলব, আমাদের ইসলামের শরীয়ত মেনে চলব। বলুন আমিন। রাসূলুল্লাহর কোনো একটি সুন্নতকে আমরা বাদ দেব? বলুন দেব না। আমরা সবগুলো সুন্নতকে রাখবো। আর পরকাল জীবনকে নিয়ে চিন্তা করে আমরা নামাজ, রোজা, হজ যাদের সামর্থ্য হজ করে নেবেন। বলুন আমিন। যাকাত যাদের সামর্থ্য, যাকাত দেওয়ার প্রয়োজন আছে না নাই? সাসায় নামাজ পড়েন 5 ওয়াক্ত, কিন্তু যাকাতের সময় আইলে এত কিফটা ওই না মারলেও বা করতাম না। কথা বলেন না, এমন মানুষ আছেন না? হ্যাঁ, অনেক বয়স হয়ে গেছে, নামাজ পড়ইনো 5 কিন্তু যাকাত দিন না, তাই না? শক্ত হাত, এটা আর খুলে না। কথা বলছেন না কেন? ঠিক কি না? তো আমি ওই চাচাকে বলি আপনার নামাজ দিয়ে জান্নাতে যাইতে পারবেন না। সোজা কথা। কথা বলেন না কেন? ঠিক কি না? যাকাতটাও ফরজ, নামাজ যেমনি ফরজ, যাকাতটাও কি ফরজ। আপনি যদি মনে করেন নামাজ না ছাড়া জান্নাতে যাওয়া যাইতো না, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তাহলে এটাও মানতে হবে যাকাত ছাড়াও জান্নাতে যাওয়া যাবে। কেন? আপনার উপর ফরজ, গরিবের উপর যাকাত ফরজ নয়। কথা বলেন, ঠিক না ভাই? গরিব কি যাকাত দিবে? না, গরিব যাকাত খাবে। যাকাত খাওয়ার দেওয়ার খাতটা আমি বলে দেই, যারা যাকাত দেওয়ার মতো উপক্রম তারা যাকাত দিবে। বলুন ইনশাআল্লাহ। যাকাতটা গরিবের হক। এখন আপনি যদি নিজেই গরিব হয়ে যান,
কথা বলেন না কেন, ঠিক না? আপনি যদি নিজে নিজের জাকাতটা মানে খেয়ে ফেলেন, সম্পদটা আপনি জাকাত দেন না, তাহলে তো নিজে নিজেরটা খেয়ে ফেললেন, তো আপনি তো গরিব হয়ে গেলেন। কথা বলেন না কেন, ঠিক কি না? জাকাত যেই মানুষগুলো খাওয়ার কথা, যে খাতগুলো, ওই যে রোগা, কোথায় এতিম অনাথ কিংবা আতুল, আমরা বলি না এরকম, আতুর পা দিয়ে হাঁটতে পারে না, শরীরে শক্তি নাই, এমন মানুষ। এখন আপনি যদি নিজেরটা নিজেই খেয়ে ফেলেন জাকাত না দিয়ে, তাহলে তো আপনি নিজে গরিব হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? এই জন্য এগুলো হচ্ছে সম্পদের ময়লা, এগুলো দিয়ে দিবেন, বলুন আমিন। এগুলো দেওয়ার প্রয়োজন আছে না নাই? আমরা এগুলো দিয়ে দেবো। হজ্জের সামর্থ্য আছে এমতো অবস্থায় যদি মারা যায় কেউ, হজ্জের সামর্থ্য ছিল অবস্থায় মারা গেছে, হজ করে নাই, ওই মানুষ, রাসূলুল্লাহ এটা ওয়াজ শুনেন, মসজিদের ইমাম সাহেবরা বলেন, তারপর আমি এই কথা বলেই শেষ করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মরে যাওয়ার পর কবরে কোন ধর্মের উপর থেকে আসলো আমি তার জিম্মাদারি নেই। সে ইহুদি মরল না খ্রিস্টান মরল না মুসলমান মরল, এটা আমার জানার দরকার নাই, এটা আমি তার জিম্মাদারি নেই। বলো নেই না। এই জন্য আমাদের হজ্জের সামর্থ্য যারা হজ করবেন, যাকাতের সামর্থ্য যাদের আছে, যাকাত দিয়ে দিন, বলুন আমিন। বিফাদলিল্লাহিল আযীম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حمد الشاكرين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين। আল্লাহ পাক শাহী কদমে ভিক্ষা চাই মালিক সূর্যোদয় সংস্থা যুগিরগাঁও গ্রামের আল্লাহ পাক আজকের ওই মাহফিলকে আপনার শাহী দরবারে কবুল করে নাও। মাহফিলের হাদিয়া লক্ষ গুণে বাড়িয়ে সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। বিশেষ করে মালিক মাহফিলের হাদিয়া শাহজালাল মুজদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আপনার কদমে ভিক্ষা চাই মালিক, কত গ্রামের মুর্দাদের কবরে কবরে সব পৌঁছিয়ে দাও। আল্লাহ জানি না কারে মা নাই, কারে বাবা নাই, চিরদিনের জন্য মা ডাকা বন্ধ হয়ে গিয়েছে, বাবা ডাকা বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের মা যাদের নাই, বাবা যাদের নাই, আপনার কদমে ভিক্ষা চাই, তাদের কবরে গারিকে রহমত নাজিল করুন, তাদেরকে মাফ করে দিন, আর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাআলা আপনার কদমে ভিক্ষা চাই মালিক, এখানে যারা হাজির মাহফিলের প্যান্ডেল থেকে নিষ্পাপ করে আমাদেরকে বিদায় দিন। আয় আল্লাহ তাআলা শারীরিক অসুস্থ যাদের আপনার দয়া দিয়ে শিফা দান করুন। আল্লাহ হার্টের রোগীর হার্ট সুস্থ করে দিন, কিডনি রোগীর কিডনি সুস্থতা দিয়ে দিন, ডায়াবেটিস যাদের আপনার দয়া দিয়ে কন্ট্রোল রেখে দিন। আয় আল্লাহ তাআলা শরীরের দেহে অঙ্গ প্রত্যঙ্গে রক্তে শিরায় শিরায় শাখা প্রশাখায় রোগে রোগী যত অসুস্থতা আছে, অনেকে আছেন নিজেও জানে না তার শরীরের মধ্যে কোন রোগ বাসা বেঁধেছে। আল্লাহ আল্লাহ তাআলা আপনার দয়া দিয়ে আমাদের শরীরের রোগকে শিফা দান করুন। আল্লাহ তাআলা আপনার কদমে ভিক্ষা চাই মালিক, গুনাহের কারণে কঠিন অসুস্থতা আমাদেরকে দিও না, গুনাহের কারণে রাস্তাঘাটে বেইজ্জতি দিও না, গুনাহের কারণে আল্লাহ মানুষের দরজার ফকির আমাদেরকে বানায়ও না। আল্লাহ তাআলা প্রবাসের মধ্যে যারা আছেন, প্রবাস জীবনকে সুখময় শান্তিময় করে দিন, যুবক ভাইদের যুবকিত্ব বাড়িয়ে দিন। আল্লাহ যার যে আশা আপনার কদমে ছেড়ে দিলাম, প্রত্যেকের আশা কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে দায়েম আর কায়েম রেখে দিন, মেহেরবানি করে মুরব্বী চাচাদের নেক হায়াত দান করুন। আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা বানিয়ে নিন, আপনার হাবিবের রওজা শরীফ জিয়ারত করার জন্য আমাদেরকে তৌফিক দিন। ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। কথার মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ যেন মাফ করেন, আপনারাও ক্ষমা করবেন, বলুন আমিন। আসসালামু আলাইকুম।